নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ইশিকা বলছে সুধাকে যে আপনার আর কোনো প্রয়োজন নেই। আমি ইশিকা ব্যানার্জি যতদিন তেজের পাশে আছি তেজের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সমুদ্র বলছে দেখলি তো দাদাভাই, কে তোকে প্রকৃত ভালোবাসে। একজন তোকে জেলের করাদে ঢুকিয়ে তোর জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল, আর যাকে তুই তোর সুধা বলিস, আর আরেকজন ইশিকা যে তার সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে তোকে আজকে এখান থেকে বের করার ব্যবস্থা করলো। ইশিকা দি দাদাভাইয়ের ফিয়ন্সে সুধাকে শুনিয়ে বলছে। ঝিনুক বলছে এসব তুমি কি বলছো? বলে হ্যাঁ, আমি একদম ঠিকই বলেছি। আজকে আমার দাদাভাইয়ের এই অবস্থা শুধুমাত্র ওনার জন্য। হ্যাঁ, আমি মানছি আমার দাদাভাই একটা ভুল করেছে, কিন্তু কিন্তু উনি ইচ্ছে করে দাদাভাইয়ের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তো মিস রুক্মিণী, অত সহজ নয় ব্যাপারটা। আমরা সবাই দাদাভাইয়ের পাশে আছি। বলছে আপনি আর আমার দাদাভাইয়ের কোনো ক্ষতি করতে পারবেন না, আমরা করতে দেবো না সেটা। ঝিনুক বলছে চুপ করো, তুমি জানো উনি কি করেছেন? তখন সুধা হাতটা ধরে টেনে নেয়। না, কিচ্ছু বলবি না তুই। বলে কিন্তু কেন? তুই করলি সব কিছু, আর ওরা সব কিছু তোর উপরে লাগাচ্ছে। বলে চুপ কর, কোনো কিছু বলে লাভ নেই। আশুতোষ কিন্তু সুধার দিকে বারবার করে তাকাচ্ছে। তেজ বলছে কি ব্যাপার, ওখানে এত ফিসফিস করে কেন কথা বলছেন? আরও নতুন কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দায়ের করা যায় কিনা সেটা ভাবছেন? বলছে হয়তো আরও নতুন কোনো চার্জেস এনেছেন আমার বিরুদ্ধে আপনি, তাই তো? তখন প্রীতম আসে। এসব কি বলছেন আপনি? তখন বলছে এই তো। তেজ বলছে এসে গেছেন মিস রুক্মিণী সেনগুপ্তের বিজনেস পার্টনার কাম ফিয়ন্সে। এবার তেজ বলছে শুনুন, আর আমি আপনাদের মাঝখানে পড়তে চাই না। আমি এটা ভালো করে বুঝে গেছি যে উনি আমার সুধা হতেই পারেন না, কারণ আমার সুধা কখনোই আমাকে এইভাবে শাস্তি দিতে পারে না। আমার জন্য আমাকে জেলে ভরবে এমনটা আমার সুধা করতে পারে না। আর বসু মল্লিক বাড়ি যে নাকি ওর প্রাণ, সেই বসু মল্লিক বাড়ির মান সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারে না। আমি বুঝে গেছি যে 5 বছর আগেই আমার সুধা সেই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার সুধা মৃত। আমি 5 বছর ধরে সেটা মানতে চাইনি। আর একটা মানুষ মারা যাওয়ার পর যে বাড়িতে কাজকর্ম আমি কোনো কিছুই করতে দিইনি বাড়ির লোককে। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি, এবার আমি কাউকে আর কোনো বাধা দেব না। এবার আমি বুঝতেই পেরেছি যে আমার সুধা আর বেঁচে নেই। তাই আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনাদের সবার কাছে, আমার যা যা করেছি সেই কৃতকর্মের জন্য। আর আমি আপনাদের মাঝখানে কোনোদিনই আসতে যাব না। আর সবার সামনে ইশিকার হাত ধরে বলছে থ্যাংক ইউ ইশিকা, তুমি ছিলে বলে আজকে আমি হয়তো এখান থেকে বেরোতে পারলাম। ইশিকা তখন বলছে বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস। এই বলে ইশিকা তেজকে জড়িয়ে ধরে। তেজ তখন সুধার দিকে তাকিয়ে আছে। সুধারও ব্যাপারটা দেখে ভালো লাগছে না, মাথা নিচু করে আছে। এরপরে তেজরা সবাই চলে যায়। যার পরে আশুতোষ সুধাকে বলছে আপনি আমাকে সত্যিটা বলতে দিলেন না কেন? আপনি আমাকে ফোনটা করেছিলেন বলেই তো আমি ওনাকে ছেড়েছি। দেখা যাচ্ছে সুধাই ফোন করে বলেছিল যে আমি ওনার বিরুদ্ধে করা সমস্ত কেস উইথড্রল করছি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা নিজেরাই বুঝে নেব। আর সেই ফোন পাওয়ার পরে কিন্তু আশুতোষ ঠিক করে নেয় ওকে ছেড়ে দেবে তেজকে। ঠিক তারপরে ইশিকা তার উকিলকে নিয়ে আসে চিঠি নিয়ে। তো সেটা দেখে, আর আশুতোষ তো ঠিক করেই নিয়েছিল যে তেজকে ছেড়ে দেবে, আর ইশিকা মনে করে সে হয়তো তেজকে বাঁচিয়ে নিল। সমুদ্র তারপরে আসে। সমুদ্র সেটাই মনে করে যে তার ইশিকা দিয়ে হয়তো তার দাদাভাইকে বাঁচালো। তো আশুতোষ বলছে আপনি ফোন কলটা না করলে কিন্তু আমরা তেজকে ছাড়তে পারতাম না, কারণ ইশিকা উকিলের চিঠি নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তার বেসে তেজকে ছাড়া যেত না। বলছে আপনারা আপনার মেয়ের সাথে এত কিছু হলো, তাও আপনি বসু মল্লিক পরিবারকে ছেড়ে দিলেন, ক্ষমা করে দিলেন। আমার সন্দেহটাই কি তাহলে ঠিক? সুধা তখন সুধা ইয়ের দিকে তাকাচ্ছে, আশুতোষের দিকে। এদিকে অনিমেষ ইমনের সাথে কথা বলছে যে সে কিন্তু ফাইনালি তার কাজটা করে ফেলেছে। ইমনও বলছে হ্যাঁ, ফাইনালি 5টা বছর পর আমার উদ্দেশ্যটা পূর্তি হলো, আর এটা তোমারই জন্য। অল ক্রেডিট গোজ টু ইউ, তাই বলছে অনিমেষকে। তো অনিমেষ বলছে শুধু ক্রেডিট দিলে হবে না, আমি আমার ভাগটা পেয়ে যাবো তো? ইমন বলছে হ্যাঁ, 5 বছর ধরে তুমি আমাদের সাহায্য করেছো, তোমার ভাগ তো, তোমার রিওয়ার্ড তো তোমাকে দিতেই হবে। অনিমেষ বলছে আমাদের মানে তোমার সাথে কেউ আছে নাকি? তখন দেখা যাচ্ছে তার পাশে কেউ একজন বসে আছে। দেখে তো একদম বোঝাই যাচ্ছে যে সার্থক। ইমন বলছে হ্যাঁ আছে তো অবশ্যই, তবে সেটা না হয় কালকের জন্য তোলা থাক, যে সে কে, খুব স্পেশাল একজন কেউ। অনিমেষ শুনে একটু অবাক হয়। এদিকে ইশিকা তেজকে বাঁচিয়েছে, তাই জন্য খুব তার নাম হচ্ছে তেজের বাড়িতে। তেজের মা ঠাম্মি খুব ভালোবাসছে। তখন তেজের মা বলছে ফাইনালি তেজ তাহলে আশীর্বাদটাতে রাজি হলো। তখন ঠাম্মি বলছে হবে না, তেজ দাদুভাইয়ের জন্য এত কিছু করলো ইশিকা, দাদুভাই তো আর ফেরাতে পারবে না। এই বলে এবার গজননের আশীর্বাদ নেয় ইশিকাকে সঙ্গে নিয়ে গিয়ে তেজের মা। তেজ বলছে ঠাম্মি, আজ 5 বছর হলো যে আমি তোমাদের কথা শুনিনি, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তবে আর নয়, এবার তোমরা যা বলবে তাই করব। আর মনে মনে বলছে তাতে যদি আমার ভালোবাসাকে আমার বুকে চেপে রেখে আমাকে বাঁচতে হয় আমি তাই করব। ওদিকে সুধা লাগেজ গোছাচ্ছে, আর ঝিনুক বলছে আজকে জামাইবাবুর আশীর্বাদ,
বলছে উনি সুখে থাকুক, উনি ভালো থাকুক, আমি এটাই চাই। সুধা ঝিনুককে বলছে এই কাগজটা ওনাকে দিয়ে দিবি, আমি এই বিয়ের দায়িত্বটা নিতে পারবো না। এই প্রথমবার রুক্মিণী তার কথার খেলাপ করলো, ওনাকে বলে দিস। তখন তার মেয়ে আসে তরি। মা আমরা কোথায় যাচ্ছি? বলছে আমরা আমরা মুম্বাই ফিরে যাচ্ছি। বলে কেন, আমরা এখানে আর থাকবো না? বলে না মা। তখন সাইডে সরে এসে তার গনুদাদাকে বলছে তরি, তুমি কোনো একটা ম্যাজিক করো না গনুদাদা, যাতে আমাদেরকে এখান থেকে যেতে না হয়, আর মাম্মাম, হিরো আঙ্কেল আর আমি একসাথে থাকতে পারি। ওদিকে তেজের আশীর্বাদে সমস্ত প্রিপারেশন চলছে। আশীর্বাদ করা হচ্ছে তেজকে আর তেজের হবু বউকে। এরপরে ইশিকাকে ওদের তরফ থেকে একটা গয়না দেওয়া হয়, ওর বাড়ির লক্ষ্মী হিসেবে তাকে বরণ করা হয় সেই গয়না দিয়ে। আর তেজের মা এরপরে তেজের হাতে একটা আংটি দিচ্ছে, সেই আংটি দিয়ে তেজকে বলছে যে ইশিকাকে পরিয়ে দিতে। তেজ তো তখন চুপ করে আছে আংটিটার দিকে তাকিয়ে। সে যে সুধাকে আংটি পরিয়ে দিয়েছিল, সে তো আর কোনোদিনও ভাবতে পারেনি যে আংটি ওকে আবার অন্য কাউকে পরাতে হবে। সেই কথাগুলোই মনে মনে ভাবছে, সুধার কথাই ভাবছে। তখন তেজকে যারা অ্যাকচুয়াল ভালোবাসে তারা সবাই মানে তেজের দিকে তাকিয়ে বুঝতে পারছে তার মনের পরিস্থিতিটা। ওদিকে সুধা পুরো বাড়িটা তার ঘুরে দেখছে ভালো করে, যে আর এই বাড়িতে আসা হবে কিনা কখনো, কারণ মুম্বাই যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে সুধা। তার মায়ের বাড়িতে কাটানো সব স্মৃতিগুলোর কথা ভাবছে, তেজের সাথে বিয়ে হওয়ার পর সব স্মৃতিগুলোর কথা ভাবছে। এরপর প্রীতম আসে, বলছে দেখুন আমি চাই না যে আপনি এইভাবে মন খারাপ করে চোখের জল নিয়ে এই বাড়ি থেকে যান। প্রীতম বলছে এতদিন পর আপনি আপনার নিজের মানুষের সাথে থাকতে শুরু করেছিলেন। সুধা বলছে সেটা আর সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? আমি আছি তো, দরকার পড়লে আমি এখানেই কোথাও থাকতে শুরু করে দেবো, আর যে ব্যবসা সেটা আমি এখানে শিফট করে নেব। ট্রাস্ট মি, এর জন্য বেশি দিন সময় লাগবে না। সুধা বলছে না না, আমার এখানে থাকা যাবে না। তখন প্রীতম বলছে আমার তো অন্য কিছু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আপনার মধ্যে আমি একটা ভয় দেখতে পাচ্ছি, সেটা আপনার অতীতকে, মানে সুধা বলছে তো যে আমি আমার অতীতকে লুকোতে আমি ঝুড়ি মিথ্যে কথা বলতে পারবো না, আর পারছি না। তখন বলছে এই মিথ্যে কথা বলার ভয়টা আপনার নয়, আমার মনে হচ্ছে আপনি তেজকে অন্য কারোর হতে দেখতে পারবেন না, সেটার ভয় আপনার। সুধা তখন কিছুক্ষণের জন্য চুপ করে যায়। সুধা বলছে তরিকে আমি আমার পুরনো ইতিহাসে ফেরত নিয়ে যেতে চাই না, তাই সমস্ত পিছুটান ভুলে তরির জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে। ওদিকে তো তেজের হাত কাঁপছে, আংটিটা নিতে পারছে না। ইশিকা বলছে তোমার হাত কাঁপছে কেন? তরিতা বলছে দাদা ভাই, তুমি সত্যি মন থেকে বিয়েটা করতে চাও তো? তখন সমুদ্র বলছে নাকি এখনো অন্য কারোর কথা ভেবে যাচ্ছিস? তখন মেজমারা বলছে তোমরা এসব কথা কেন বলছো আজকে শুভ দিনে? ওদিকে তেজ বলছে না, আমি আশীর্বাদ করবই। এই বলে ইশিকাকে আংটিটা পরিয়ে দেয়, আর ইশিকাকে তারপর আংটিটা পরাতে বলে বাড়ির লোক। তখন তেজ হাতটা বাড়িয়ে দেয়, ইশিকাও আংটি পরিয়ে দেয়, আর সবাই মিলে হাততালি দিচ্ছে। ওদিকে সুধার কাছে ঝিনুক আসে, বলছে তোর অভিমান তো জামাইবাবুর সাথে, তুই আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছিস দিদি? বলে না রে, আমি তোকে ছেড়ে যাচ্ছি না, কোনোদিনই না, বরঞ্চ আজকের পর থেকে আমি সবসময় তোর পাশে থাকবো। আমার মুম্বাইয়ের বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা, যখন যখন ইচ্ছে হবে তুই মাকে নিয়ে চলে আসবি, আমি টিকিট পাঠিয়ে দেবো। তাই বলছে। সুধা বলছে আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। বলে বল, তোর জন্য আমি সব কিছু করতে পারি, বল। তখন বলছে যে আমার অবর্তমানে আমি বসু মল্লিক পরিবার আর তেজের দায়িত্ব তোর উপর দিয়ে যেতে চাই, তুই বল তাদেরকে তুই রক্ষা করবি, আমাকে কথা দে। ওদের পরিবার যাতে কোনো বিপদ না আসে, আর তেজ যাতে নতুন জীবনে খুব সুখী হয়, রাখবি তো আমার কথাটা? ঝিনুককে বলছে। ওদিকে দেখা যাচ্ছে ইমন আর আরেকজনকেও বসু মল্লিক বাড়ির বাইরে গাড়ি থেকে নামছে। বলছে তেজ বেকারি আর বসু মল্লিক ভবনের নতুন মালকিন চলে এসেছে। ইমন বলছে তেজ বসু মল্লিক, তোমার আশীর্বাদের মোস্ট স্পেশাল গিফট আমি তোমাকে দেব। পাশে সার্থক দাঁড়িয়ে আছে, হাসছে। এদিকে মিচকার অনিমেষ বলছে যে এইভাবে ম্যারম্যারে হলে চলবে নাকি, একটু নাচ গানের ব্যবস্থা করা হোক। সমুদ্র তখন গান চালাতে যায়, আর ওখানে আশীর্বাদে যারা মেয়েরা এসেছে তারা ইশিকাকে নিয়ে নাচ গান করতে থাকে। তেজকেও পাশে নিয়েছে। তেজ মানে ইশিকা তেজের হাত ধরে নাচ করছে। তেজ একটু চুপচাপ দাঁড়িয়ে আছে। তেজকে আর ইশিকাকে একসাথে দেখে তেজের পরিবার খুব খুশি। তেজ কিন্তু ইশিকাকে সুধাই দেখছে, সুধা দেখেই তার সাথে ডান্স করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে আমাদের জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর স্টার জলসাতে ঠিক সময় মতো চোখ রাখবে এই পর্বের বিস্তারিত দেখার জন্যে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।